স্টুডেন্টস, তোমরা যারা ফিলোসফিতে অনার্স নিয়ে সেমিস্টার 6-এ পড়ছো, তোমাদের মধ্যে যাদের ডিএসসি A2-3 অর্থাৎ ফিলোসফি অফ ল্যাঙ্গুয়েজ ওয়েস্টার্ন, এই পোর্শনটা তোমরা অনেকেই হয়তো নিয়েছো। তো 15 মার্কসের যে কোশ্চেনগুলি রয়েছে ইম্পর্টেন্ট, সেগুলি তোমাদের বলে দিচ্ছি। নাম্বার 1, শব্দ কি? একটি শব্দ কিভাবে তার অর্থের সঙ্গে সম্পর্কযুক্ত হয়? কেন শব্দ ব্যবহারের ক্ষেত্রে প্রথাগত বা প্রচলিত নিয়ম অনুসরণ করা শ্রেয়? প্রথাগত ভাষা ব্যবহারের কোনো ব্যতিক্রম আছে কি? নাম্বার 2, বাক্যার্থ নির্ণয়ের যে কোনো 3টি মানদণ্ড উদাহরণসহ ব্যাখ্যা করো। নাম্বার 3, অর্থ নির্ণয়ের যাচাইযোগ্যতা মানদণ্ডটি সবিচার ব্যাখ্যা করো। অর্থের মানদণ্ড হিসাবে সাধারণভাবে যাচাইযোগ্যতাকে কিভাবে মূল্যায়ন করা হয়? নাম্বার 4, অর্থ সম্পর্কে পরীক্ষণযোগ্যতার মানদণ্ডটি কী? যাচাইযোগ্যতা ও সমর্থনযোগ্যতার পার্থক্য আলোচনা করো। নাম্বার 5, অস্পষ্টতা কাকে বলে? শব্দের অস্পষ্টতার 3টি কারণ ব্যাখ্যা করো। ভাষার গণপূর্তি বৈশিষ্ট্য কাকে বলে? নাম্বার 6, আচরণমূলক শব্দার্থ তত্ত্ব ব্যাখ্যা করো। এই মত কি গ্রহণযোগ্য? মোটামুটি তোমাদের আমি মাত্র 6টা কোশ্চেন দিয়েছি। তোমরা এই 6টা কোশ্চেন খুব ভালোভাবে রেডি করো, আর আশা করি তোমাদের এখান থেকেই তোমরা কোশ্চেন কমন পেয়ে যাবে। এগুলো তোমরা পড়তে থাকো, এরপর আমি তোমাদের 5 মার্কসের সাজেশন দিয়ে দেবো।